নে থ্যাববুন দেও, থ্যাববুন মানে অধিকাংশ। আপনারা যখন কোরিয়াতে আসবেন, আসার পরপরই প্রথম যে কাজটা করতে হবে, আপনার পেপারস জমা দিয়ে এলিয়েন কার্ডের জন্য অ্যাপ্লাই করা। বিমিল বনহ পাসওয়ার্ড। এখন আসি ব্যাকরণ গো। এটা আমাদের অধিকাংশ ওয়ার্কাররাই জানে না। এই নাম্বারে যোগাযোগ করে বাংলা ভাষায় সেবা নিতে পারবেন। 여러분 안녕하세요. আজকে আমরা পড়বো ইপিএস টপিক বইয়ের চ্যাপ্টার নাম্বার 19-এর থেওয়া ই বা কথোপকথন 2। এখানে সুরু এবং ঝিয়ং ইন্টারনেট শপিং নিয়ে কথা বলছে। কি কথা বলছে বলে মনে হয়? প্রথমে কথোপকথনটি 2 বার শুনুন, তারপর ঝিয়ং এবং সুরু হয়ে কথোপকথনটি অনুসরণ করুন। আচ্ছা, আমরা ট্র্যাক নাম্বার 62 একবার শুনবো। 대화 2. 지영 씨는 주로 어디에서 옷을 사요? 저는 주로 인터넷에서 많이 사요. 인터넷은 옷이 비싸지 않아요? 아니요. 인터넷이 옷도 싸고 쇼핑도 편리해요. 그래요? 외국인도 한국 사이트에 회원 가입이 돼요? 네, 대부분 돼요. 그런데 외국인 등록 번호가 필요해요. আচ্ছা, প্রথমে সুরু জিজ্ঞেস করছে, 지영 씨는 주로 어디에서 옷을 사요? 지영 씨, জনাব জিয়ং, 주로 প্রধানত, অদিয়েসো কোথায় থেকে, ওত মানে কাপড়, সায় মানে কেনা, আপনি প্রধানত কোথায় থেকে কাপড় কেনেন? জিয়ং তখন বলছে, 저는 주로 인터넷에서 많이 사요. আমি প্রধানত ইন্টারনেট থেকে বেশি কিনি। ইন্টারনেট은 옷이 비싸지 않아요? ইন্টারনেটের যে কাপড় সেটা 비싸다 মানে দামি, আর 비싸지 않아요 মানে কি দামি না? 아니요. 인터넷이 옷도 사고 쇼핑도 편리해요. না, ইন্টারনেটের যে কাপড় সেটা সাগো মানে সাদা, সস্তা, এবং এখানে গো অর্থ এবং, শপিং도 কেনাকাটাও 편리해요, 편리하다 মানে সহজ। 그래요? তাই 외국인도 한국 사이트에 회원 가입이 돼요? 외국인 মানে বিদেশিরাও 한국 সাইটে, কোরিয়ান যেসব সাইট আছে সেখানে 회원 মেম্বারশিপ, 가입이 돼요 মেম্বারশিপ হিসেবে যোগদান করতে পারবে কি? 네, 대부분 돼요। 대부분 মানে অধিকাংশ। হ্যাঁ, অধিকাংশরাই পারবে। 그런데 কিন্তু, কিন্তু 외국인 등록번호가 필요해요। 외국인 মানে বিদেশিদের যে আইডি কার্ড থাকে বা এলিয়েন কার্ডের 등록번호 একটা আইডি নম্বর, সেটা 필요해요, সেটা লাগবে বা সেটা প্রয়োজন। অর্থাৎ অধিকাংশই কোরিয়ান সাইট থেকে কাপড় চোপড় কিনতে পারবে বা অন্যান্য জিনিস কিনতে পারবে, কিন্তু তাকে এলিয়েন কার্ডের আইডি নম্বর লাগবে। আপনারা যখন কোরিয়াতে আসবেন, আসার পরপরই প্রথম যে কাজটা করতে হবে, আপনার পেপারস জমা দিয়ে এলিয়েন কার্ডের জন্য অ্যাপ্লাই করা। এলিয়েন কার্ড ছাড়া অন্য কোনো কাজই করতে পারবেন না। আচ্ছা, এখানে বলছে ঝুরো। ঝুরো মানে প্রধানত, বিশেষ করে বেশি করা হয় এরকম বা কেন্দ্রীয় কোনো কিছু। কি বলছে? থৈগুন হুয়েনান ঝুরো 운동을 해요। 퇴근 하다 মানে অফিস শেষ করা, আর এর বিপরীতে 출근 하다 অফিসে যাওয়া। তাহলে অফিস শেষ করে ঝুরো প্রধানত 운동을 해요 আমি ব্যায়াম করি। আবার 저는 주로 지하철을 타고 출근해요। আমি প্রধানত 지하철을 타고 অর্থাৎ সাবওয়ে বা পাতাল ট্রেনে চড়ে 출근해요 অফিসে যাওয়া আসা করি। এরপর আসছে 대부분 মানে অধিকাংশ, প্রায় সবাই বা সব। 우리 회사 직원은 대부분 남자요। আমাদের কোম্পানির যেসব ওয়ার্কার্সরা আছে তারা অধিকাংশই পুরুষ। 여기에 있는 책은 대부분 제가 읽는 책이에요। 여기에 এখানে 있는 책 এখানে যে বইপত্র আছে, 대부분 অধিকাংশই 제가 읽은 책이에요 আমার পড়া বই, অর্থাৎ এখানে যেসব বই আছে তার অধিকাংশই আমার পড়া। এখন চলে আসি প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে, 지영 씨는 주로 어디에서 옷을 사요? জিয়ং শি প্রধানত কোথায় থেকে কাপড় কিনে? তিনি ইন্টারনেট থেকে কেনেন। তাহলে অধিকাটাকে ইন্টারনেটে서 옷을 사요। এরপর 2 নাম্বার,
외국인이 인터넷 사이트에 가입하려면 뭐가 필요해요? বিদেশিরা ইন্টারনেট যে সাইট আছে সেখানে যোগদান করতে গেলে কি দরকার? তার দরকার 외국인 등록번호। তাহলে 외국인 인터넷 সাইটে 가입하려면 뭐টা কাটা যাবে? 외국인 등록번호가 필요해요। ওকে, এবার আমরা পড়বো শব্দকোষ। এখানে আসছে ইন্টারনেট সম্পর্কিত। ইন্টারনেট সম্পর্কিত অভিব্যক্তি কি কি আছে জেনে নিই। প্রথমটা ইন্টারনেট মানে ইন্টারনেট। ওয়েবসাইট, ওয়েবসাইট। কমসেক ইঞ্জিন মানে সার্চ ইঞ্জিন। নর্মালি আমরা গুগল ইউজ করি, বাট কোরিয়াতে আসার পর অধিকাংশরাই কোরিয়ানরা নেভার ইউজ করে। হোম পেজি মানে হোম পেজ। ব্লগ মানে ব্লগ। ইন্টারনেট কাফে, ইন্টারনেট ক্যাফে। হইউন খাইব মানে মেম্বারশিপে যোগদান করা বা সাইন আপ করা। হইউন থালথই সদস্যপদ প্রত্যাহার করা। আইডি মানে আইডি। বিমিল বনহ পাসওয়ার্ড। লগ ইন মানে লগ ইন করা। লগ আউট করা। এরপর আছে ইমেইল মানে ইমেইল। ইন্টারনেট কমস্যাক মানে ইন্টারনেটে সার্চ করা। ইন্টারনেট চ্যাটিং ইন্টারনেটে চ্যাটিং করা। আর ফাসাং চ্যাটিং মানে ভিডিও চ্যাটিং করা। চলে যাবো আমরা এখানে। ছবির সাথে যায় এমন শব্দ বা অভিব্যক্তি উদাহরণ থেকে বাছাই করুন। এখানে দেখুন সে ইন্টারনেটে কথা বলছে বা ভিডিও চ্যাট করছে, তাহলে হবে ফাসাং চ্যাটিং। এটা এক নাম্বার। দুই নাম্বারে মেইল দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইমেইল। তিন নাম্বার পাসওয়ার্ড চাচ্ছে, তার মানে ভিমিল বন্ধ। আর চার নাম্বার লগ আউট। ওকে, এখন আসি ব্যাকরণ। গো কোথায় ব্যবহৃত হয়? ক্রিয়াপদ, বিশেষণ পদ, বিশেষ্য পদ প্লাস ইদা এর পেছনে যুক্ত হয়ে সামনের বাক্য এবং পেছনের বাক্যকে সমকক্ষভাবে বোঝাতে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। খুব কঠিন করে বলা আছে, নর্মালি জানবেন গো মানে এবং, ব্যাস, আর কিছু না। গো বলতে এবং বোঝায়। কোথায় কোথায় ইউজ হচ্ছে? ভার্বের সাথে, অ্যাডজেক্টিভের সাথে এবং নাউনের সাথে। কেমন? মক্তা, মক্তা মানে খাওয়া। মগ্গ খাই এবং। বোদা দেখা, ভোগো দেখি এবং। ঝাঁকতা ঝাঁক্কো খাটো এবং। ক্ষুদা বড়, ক্ষুগ বড় এবং। আর যখন বিশেষ্য পদ হচ্ছে সেখানে যদি বাচ্চিম থাকে, যেমন হুইসাওন অফিস ওয়ার্কার, তাহলে হুইসাওন ইগো অফিস ওয়ার্কার এবং। আর যদি বাচ্চিম না থাকে, খান হোসা নার্স, খান হোসা গো নার্স এবং। এখানে একটু উদাহরণ দেখি। বলছে ওয়ে ইন্টারনেট শপিং ছোঁয়াহেও, কেন ইন্টারনেট শপিং পছন্দ করেন? সাগো পিওরলি হেসা ছোঁয়াহেও, সাগো মানে সাদা, সেই দা কাটা গিয়ে সাগো সস্তা এবং পিওরলি হেসা সহজ হয় ছোঁয়াহেও পছন্দ করি। আবার মো মগুল কয়েও কি খাবেন? ছোঁয়ানেন বিবিম্বাবুল মক্কো, খান ছিনেন কিমচি চিগেরুল মগুল কয়েও, আমি বিবিম্বাপ খাবো এবং। মগদা মানে খাওয়া, মগ্গো খাবো এবং জনাব খানসি কিমচিচ্চিকে খাবেন। আচ্ছা, যদি গো বুঝতে পারি তাহলে আমরা উদাহরণের মতো করে কথোপকথন সম্পূর্ণ করব। প্রথম উদাহরণটা একটু দেখি। থোয়ানসি সিনজল হেও ঝ্যামিস, থোয়ান মানে জনাব থোয়ান তিনি কেমন? সিনজল হাদা কাইন্ড বা দয়ালু, আর ঝ্যামিস মানে মজার। তাহলে থোয়ানসি গত্তেও, থোয়ানসি কেমন? সিনজল হেও এটা আসছে কি সিনজল হাদা থেকে, হাদার দা কাটা গিয়ে আমরা দিব সিনজল হাগো ঝ্যামিসয় দয়ালু এবং মজার। আবার খু শিক্তাঙ্গি অত্তেও ওই রেস্টুরেন্টটা কেমন? সায়ো সস্তা, মাসিসয় ডেলিশিয়াস, তাহলে হবে সাগো মাসিসয় সস্তা এবং মজাদার। এরপর বলছে অনুল নালসি মানে আজকের আবহাওয়া। অনুল নালসি অত্তেও আজকের আবহাওয়া কেমন? মালগায়ো আর তাতুথেও, তাহলে মালগো তাতুথেও। মাগদা, মাগদা অর্থাৎ পরিষ্কার, আর তাতু থাদা উষ্ণ। আজকের আবহাওয়া পরিষ্কার এবং উষ্ণ। 지금 뭐해요? এখন কি করছে? থোয়ান হাগো রিহানের 지금 뭐해요? থোয়ান এবং রিহান কি করছে? থোয়ান ছায়ো সে ঘুমাচ্ছে, আর রিহান ইন্টারনেট হেও অর্থাৎ ইন্টারনেটে কিছু একটা করছে। অ্যান্সারটা হবে থোয়া는 자고 리하는 인터넷 해요।
অর্থাৎ তুয়ান ঘুমাচ্ছে, রিহান ইন্টারনেটে কিছু করছে। অনুল মেনু, আজকের মেনু। অনুল মেনু গা মোয়েও, আজকের মেনুতে কি আছে? 점심, দুপুরে বিবিম্বাপ, 저녁 불고기 덮밥। এটার অ্যান্সার হবে 점심은 비빔밥 이고। ইগো কেন হলো? কারণ বিবিম্বাপ হচ্ছে একটা নাউন, এবং যেহেতু বাচ্চিম আছে এই জন্য বিবিম্বাপ 이고। বিবিম্বাপ এবং 저녁에는 রাতে 불고기 덮밥이에요। রাতে 불고기র যে খাবার সেটা থাকবে। এখন আসি আমরা 활동 বা অ্যাক্টিভিটি সম্পর্কে। 보기처럼 전화 내용을 메모하고 전화해 보세요। উদাহরণের মতো করে ফোন আলাপের যে বিষয়বস্তু সেটা নোট করে ফোন করুন। ভগিতে দেখি কি হচ্ছে, 누구에게 전화하고 싶어요? কাকে ফোন করতে চান? 왜 전화하고 싶어요? কেন ফোন করতে চান? সুরু 씨에게 전화하고 싶어요। সুরুকে ফোন দিতে চাই বা করতে চাই, সুরুকে ফোন করতে চাই। 오늘이 수루 씨 생일이에요। আজকে সুরুর জন্মদিন। 그래서 축하해주고 싶어요। তাই তাকে 축하하다, শুভেচ্ছা, শুভেচ্ছা জানাতে চাই। আরেকটা কি বলছে? 투안 씨에게 전화하고 싶어요। 투안কে ফোন কল করতে চাই। 오늘 출근을 출근을 안 했어요। 아জকে অফিসে আসেনি। 그래서 왜 안 왔는지 물어보고 싶어요। তাই কেন আসেনি সেটা জিজ্ঞেস করতে চাই। এখানে আপনার কোনো ফ্রেন্ডের নাম দিবেন, যেমন করিম বা রহিম, যে কোনো একটা দিয়ে তাকে কি বলবেন সেটা এখানে লিখবেন। লিখে এইভাবে কথোপকথন করবেন। প্রথমে বলছে 여보세요, 수루 씨 전화지요। এটা তো সুরুর ফোন, তাই না? 네, 그런데요, হ্যাঁ তাই। 실례지만 누구예요? 실례지만 মানে এক্সকিউজ মি বা মাফ করবেন, 누구예요? আপনি কে? 도안이에요, আমি 도안। 아, 도안 씨, 안녕하세요। 무슨 일 있어요? ও 도안, কেমন আছেন? কি ব্যাপার? 오늘이 수루 씨 생일이지요। আজকে তো সুরুর জন্মদিন, তাই না? 축하해요, কংগ্রাচুলেশনস বা শুভেচ্ছা রইলো। এইভাবে একটা কথোপকথন করবেন। এরপর আসছে 정보 বা তথ্য। 생활에 유용한 전화번호, জীবনযাপনের প্রয়োজনীয় ফোন নম্বর। যেমন কোন একটা অপরাধ রিপোর্ট করার জন্য আপনি 112-তে ফোন দিবেন। ইমিগ্রেশন বা আবাসন রিপোর্ট, সেটার জন্য 1345। ফোন নম্বর গাইডের জন্য 114। কর্মসংস্থান ও শ্রম মন্ত্রণালয়ের গ্রাহক পরামর্শের জন্য 1350। দেন আগুন রোগীর প্রাদুর্ভাবের রিপোর্টে 119। বিদেশি পরামর্শ কেন্দ্র, হ্যাঁ এখানে বাঙালিদের অনেক প্রয়োজন থাকে, তারা এই নম্বরে কল করে। আরেকটা জায়গায় প্রয়োজন থাকে, সেটা হচ্ছে যে ইমিগ্রেশন বা আবাসন রিপোর্ট করেতে যাওয়ার পর প্রথমে আপনাকে এলিয়েন কার্ড করতে হবে, সেজন্য আপনাকে ইমিগ্রেশন অফিসে যেতে হবে। যাওয়ার পর কার্ড যখন হয়ে গেল, আপনি যখন আপনার বাসস্থান থেকে অন্য জায়গায় যাবেন বা ঠিকানা চেঞ্জ করবেন, আরো আনুষঙ্গিক বিভিন্ন কাজের জন্য আপনাকে আবাসন রিপোর্ট করতে হবে। আচ্ছা, তারপর আসছে কি, পৌরসভা জীবনযাপনের বিভিন্ন অভিযোগ রিপোর্টের জন্য এখানে কল দেওয়া। অভিবাসী মহিলা জরুরি সহায়তা কেন্দ্রের জন্য নম্বর আছে। দেন আবহাওয়ার পূর্বাভাস এটা, আর বিদেশিদের জন্য অনুবাদ পরামর্শ সহায়তা কেন্দ্র। এটা আমাদের অধিকাংশ ওয়ার্কাররাই জানে না। কোরিয়াতে আপনারা যদি এই নাম্বারে ফোন দেন, যারা কোরিয়াতে আছেন বর্তমানে, কোন একটা সমস্যায়, আপনি হয়তো কোরিয়ান খুব খুব বেশি জানেন না বা কোরিয়ান বললে বোঝেন না, তারা এই নাম্বারে যোগাযোগ করে বাংলা ভাষায় সেবা নিতে পারবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আসছি ইপিএস টপিক থেকে। এটা আজকে না, নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্ত। 여러분, 안녕히 계세요।